গিন্নি, ও গিন্নি, গিন্নি। বলি আবার হলো কি? না মানে ওই বলছিলাম, ওই ঘরে খাবার মতো কিছু আছে? আবার খাবার? দূর, ওমা, কোথায় যাবো আমি? এই একটু আগেই তো প্রায় 1 সের চালের ভাত খেলে, তারপরেও আবার খিদে পেয়ে গেল। কি করব, সব তো ওই ইদার আর জলের গুণ। এমন গুণের আর দরকার নেই আমার। এই শোনো, কখনো ওই জল আর খাবে না, তুমি বলে দিচ্ছি। হ্যাঁ, সে না হয় খাবো না, কিন্তু এখন কি খেয়ে পেটের জ্বালা জুড়োই বলো দেখি? কাল সকালের আগে কিচ্ছু হবে না। খুব খিদে পেলে পেটে গামছা বেঁধে শুয়ে থাকো। যত সব। আমাকে আরেকটু মাংস দাও তো। ও যা হয়েছে না মাংসটা। আমাকে একটু মাছের কালিয়া দিও গো। ওই মাছের মাথা দেখে আমায় খানিকটা ওই মুড়ি ঘন্ট দিও তো। এ কি গোপাল, আরে তুমি তো দেখছি আর কিছুই খাচ্ছ না। আরে খাও খাও, এমন উপাদেয় সব রান্না। আগে যথেষ্ট খেয়েছি মহারাজ, পেট ভরে গেছে আমার। না না, পেট ভরে গেছে বললে তো শুনবো না। আই আই আই, গোপালের পাতে গোটা 10 রাজভোগ দিয়ে যাও। এরপরেও ওই গোটা 10 রাজভোগ? না না মহারাজ, পারবো না। আরে পারবে পারবে। ও, পেটটা মনে হচ্ছে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। সে কি গোপাল, মাত্র 10টা রাজভোগেই পেট একেবারে ফেটে যাচ্ছে? আরে বলো কি হে, তোমার কলেবরে তো আমাদের চেয়েও বেশি ধরে। ধরে মহারাজ, ধরে, অন্যদিন ধরে, তবে আজ কেন ধরছে না সেই কথা ভেবে পেট ফাটার আগে বুকটাই যে ফেটে যাচ্ছে আমার। আরে গোপাল, যত পারো খেয়ে নাও। তারপর তোমার এমন জিনিস খাওয়াবো যে 1 ঘন্টার মধ্যেই আবার খিদে পেয়ে যাবে তোমার। বলেন কি? তোমার কোনো নতুন আবিষ্কার বুঝি? হ্যাঁ, আবিষ্কারই বটে, কিন্তু আমার নয়, প্রকৃতির। প্রকৃতির? হ্যাঁ, একটা একটা প্রাচীন ইদারার জল। ইদারার জল? তা কোথায় আছে সেই ইদারা? আগে আপনারই রাজ্যে মহারাজ। হ্যাঁ, আমার রাজ্যে? আগে হ্যাঁ, তা আমার রাজ্যের কোথায় আছে বলো তো সেই ইদারা? কাছেই। বলবো কি মহারাজ, তার জলের এমন গুণ যে লোহাও হজম হয়ে যায়। লোহাও হজম হয়ে যায়? কি বলছো বলো তো তুমি? ঠিকই বলছি মহারাজ। আপনারই রাজ্যের এক বোকা লোক একবার পথে পেরেক পেয়েছিল, তাও আবার বড় সড়ো পেরেক। লোকটা তো পেরেক চিনতো না, তাই তাই সেটাকে খাবার ভেবে খেয়ে ফেলে। সর্বনাশ, পেরেকটাকে খাবার ভেবে খেয়ে ফেললো। হ্যাঁ, খেয়ে ফেললো। আর আর তারপরেই শুরু হলো প্রচন্ড পেটের ব্যথা। এবং বলবো কি কোনো ওষুধেই কাজ হলো না। তারপর? তখন তখন তার এক আত্মীয় তাকে ওই ইদারার জল খাওয়ালো। আর আর ঘন্টাখানেকের মধ্যে লোহার পেরেকটা হজম হয়ে গিয়ে তার পেটের ব্যথা জম্মের মতো কমে গেল। ভারী আশ্চর্য তো। তা তুমি কি খেয়ে দেখেছো নাকি সেই ইদারার জল? হ্যাঁ, দেখেছি মহারাজ, দেখেছি। আহা আহা, সেই জলের যেমন স্বাদ তার তেমনই হজমি গুণ মহারাজ। ছি 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 ছি। ছি ছি বলছেন কেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, আরে আমার রাজ্যে এমন একটা ইদারা আছে, অথচ তার কোনো খবরই আমি রাখি না। ঠিক আছে, কাল আমি সেই ইদারা জল খেতে যাব। তাহলে মহারাজ আজ আমি গোপালকে নিয়ে যাই। কাল কাল না হয় আপনারা সবাই যাবেন। বেশ বেশ, তাই হবে।
আহ, জলের কি স্বাদ, খেয়ে যেন প্রাণ জুড়িয়ে গেল। হ্যাঁ, বলছিলাম না অপূর্ব স্বাদ। তাহলে আরো একটু খাই। হ্যাঁ, এ জল বেশি না খাওয়াই ভালো। হ্যাঁ, পেটের নাড়ি ভুড়ি অবধি হজম করে দেবে। না, তবু আর একটু খাই। আরে আরে, জল খাওয়ার পরেই পেটটা কেমন যেন হালকা হয়ে গেল না? হ্যাঁ, একটু পরেই দেখবে কেমন খিদে পেয়ে যাবে। আর তখনই রাজবাড়ির ওই ভুরি ভোজের কথা ভেবে প্রাণটাও যে হু হু করে উঠবে। কি গো গোপাল দাদু, রাজবাড়িতে কেমন খেলে? কি ইন্দারার জল? দারুণ খেতে। আহা, কি স্বাদ! হ্যাঁ ও গোপাল দাদু, রাজবাড়িতে ইদারার জল খেতে গেছিলে নাকি? ও রাজবাড়ির খাবার, তাই বল। রাজবাড়িতে তো এলাহি ব্যাপার। কাবাব, কষা মাংস, পাঁপড় ভাজা, মুড়ি ঘন্ট, কালিয়া, ইয়া বড় বড় রাজভোগ, আরো কত কি। ইদারা ফিদারা কি সব বকছিলে? হ্যাঁ, আরে বলছি, তার আগে খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। আবার খাবে তুমি? দেখো তোমার বলো কি, রাজবাড়িতে ভর পেটটা খেয়ে এসে আবার খাবে? ঠিকই তো, এত খেয়েও আমার আবার পেটে আগুন জ্বলছে কেন? তবে কি? আরে ও গিন্নি, আগে খাবারটা তো দাও, তারপর বলছি আমার খিদের কারণ। ঘরে কিন্তু মুড়ি ছাড়া আর কিচ্ছুটি নেই। হ্যাঁ, তাই দাও, তবে কাশিতে না এনে ধামায় এনো। এ কি রাজকুশি খিদে গো বাবা। শোন তবে, আজ একটা অদ্ভুত ধরনের জল খেলাম। অদ্ভুত জল? হ্যাঁ রে হ্যাঁ, তা সেই জলটা কোথায় পাওয়া যায় গো গোপাল দাদু? বোধহয় ন্যাপলার বাড়ির কাছে। আমার বোধহয়। ও গোপাল দাদু, আমার তোমার করেই তো সময় কাটিয়ে দিলে, এবার জলটার কথা বলো। ও হ্যাঁ, বলছি। বুঝলি, রাজবাড়ির ভুরি ভোজ খেয়ে আমার পেটটা তো প্রায় ফেটে যেতে বসেছিল। তখন বিজ্ঞানী আমায় একটা ইঁদারার জল খাওয়ালো, আর সেই জল খেয়ে পেটের ভেতর সব খাদ্য বস্তু নিমেষে হজম। আমাদেরও নিয়ে চলো না সেই ইদারায়। বেশ, নিয়ে যাবো একদিন। আরে ও গিন্নি, কি হলো কি? এক ধামা মুড়ি আনতে কতক্ষণ লাগে? কি ব্যাপার? তুমি হঠাৎ এই সময়ে? আগে ওই মহারাজ জানতে চেয়েছেন যে ইঁদারার জল খেয়ে উপকার কি পাওয়া গেছে। আরে জল খাওয়ার খানিকক্ষণের মধ্যেই পেটের ভেতর আগুন জ্বলতে শুরু করে দিয়েছিল, তাই ঘরে এসেই মুড়ি খেতে বসে গেছি। ঠিক আছে, আমি গিয়ে মহারাজকে এই কথাই বলবো। বলো কি, এমন জল আমাদের রাজ্যে? কাল সবারই সদ আমি ওই জল খেতে যাব। আমিও যাব। শোনো, কাল তোমার যাওয়া ভালো দেখাবে না, তুমি না হয় পরে একদিন চেও। কাল বরং তোমার জন্য এক ঘটি জল না হয় নিয়ে আসবো। গিন্নি, ও গিন্নি, গিন্নি। বলি আবার হলো কি? না মানে, ওই বলছিলাম, ওই ঘরে খাবার মতো কিছু আছে? আবার খাবার? ওমা, কোথায় যাব আমি? এই একটু আগেই তো প্রায় 1 সের চালের ভাত খেলে, তারপরেও আবার খিদে পেয়ে গেল। কি করব, সব তো ওই ইঁদারার জলের গুণ। এমন গুণের আর দরকার নেই আমার। এই শোনো, কখনো ওই জল আর খাবে না, তুমি বলে দিচ্ছি। হ্যাঁ, সে না হয় খাবো না, কিন্তু এখন কি খেয়ে পেটের জ্বালা জুড়োই বলো দেখি? কাল সকালের আগে কিচ্ছু হবে না। খুব খিদে পেলে পেটে গামছা বেঁধে শুয়ে থাকো। যত সব। কি হে মন্ত্রী,
আজই তো গোপাল আর বিজ্ঞানী আমাদের ইদারায় নিয়ে যাবে, তাই না? ঠিকই বলেছেন আপনি, কিন্তু ওরা এত দেরি করছে কেন? গোপালের ভুঁড়ি, বিজ্ঞানীর দাড়ি, দুটোরই তো ওজন আছে, তাই হয়তো এতটা পথ হেঁটে আসতে দেরি হচ্ছে। আমার ভুঁড়ি নিয়ে কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ, শুনুন, আমাদের শরীরের এই ভুঁড়ি আর এই মুড়ির মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। কি রকম? যার ভুঁড়ি বড় তার মাথার বুদ্ধিও বড়, মানে বেশি। তাই তার একটা প্রমাণ দাও। তার জলজান্ত প্রমাণ তো আমি। আমার ভুঁড়িটা বড় বলেই তো মাথা ভর্তি এত বুদ্ধি। আর মন্ত্রী মশাইয়ের শুকনো ভুঁড়ি, তাই মাথার ভেতর ঘিলুটাও শুকনো। আমাদের ঢুকতে দাও। আমরা মহারাজকে একটা কথা বলতে এসেছি। আমরা মহারাজকে একটা কথা কারা বলতে কারা এসেছি। কথা বলছে মন্ত্রী? মানে কারা এত হইচই করছে? কে জানে মহারাজ, কারা চেঁচাচ্ছে? মহারাজ, এই কয়েকজন গ্রামবাসী রাজমহলে ঢুকতে চাইছে। আপনি আজ্ঞা করলে আমরা তাদের ঢুকতে দিতে পারি। বেশ বেশ, ওদের ঢুকতে দাও। যথা আজ্ঞা। হঠাৎ এই গ্রামবাসীরা এসে হাজির হলো কেন? কি চায় ওরা? আমাদের বাঁচান মহারাজ, নইলে আমরা যে মরে যাব। আহা, মরবে কেন? তোমাদের কিসের সমস্যা? আগে আমরা যে ওই ইদারার জল খেয়ে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিলাম, আর যে জল খেয়ে বিষও আমাদের হজম হয়ে যাচ্ছিল, সেই জল আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ইদারার জল কি শুকিয়ে গেছে নাকি? না মহারাজ, তবে ওই ইদারায় একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কেমন সমস্যা? আগে জল তোলার জন্য সেই ইদারায় বালতি ফেললে আর বালতি উঠছে না। মানে বালতি জলের ভেতরে হারিয়ে যাচ্ছে। সে কি? তারপর আমরা ওই শক্ত দড়ি টিনের বালতিতে বেঁধে জলে ফেলেছিলাম, কিন্তু তাতেও যেই কে সেই। বটে। শুধু তাই নয় মহারাজ, যখন ফাঁকা দড়ি উঠছে তখন তার আগা দেখে মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে বাঁধন খুলে দিয়েছে, কিংবা ছুরি দিয়ে কেটে ফেলেছে। এ তো বেশ গম্ভীর ব্যাপার। বলবো কি মহারাজ, ওই ইদারা থেকে জল তুলতে গিয়ে আজ সকাল থেকে প্রায় 30টা মতো বালতি আমাদের খোয়া গেছে। সে কি, কাল দুপুরেও তো ওই ইদারা থেকে বালতি করে জল তুলে খেয়েছিলাম আমি। কাল সন্ধে অবধি কোনো সমস্যা ছিল না, সমস্যাটা দেখা দিয়েছে আজ ভোর থেকে। খুবই গভীর সমস্যা। আর আমার মনে হয় এই সমস্যা সমাধান করতে পারে একমাত্র আমি, তাই না মহারাজ? তুমি। মহারাজ, আপনি আমায় সুযোগ তো দিলেনই না, উপরন্তু তার আগেই এতগুলো লোকের সামনে দূরছাই করতে লেগে গেলেন। দূরছাই করব না তো কি করব? যা বলেছি ঠিকই তো বলেছি। কি বলো তোমরা? ঠিক ঠিক। মহারাজ, আমায় অন্তত একটা সুযোগ দিয়ে দেখুন, দেখবেন আমি ওই ইদারার গন্ডগোলের একটা শেষ দেখে ছাড়বো, আর আপনার অতি প্রিয় গোপাল সেটা হাঁ করে দেখবে। আর যদি না পারো? আর যদি না পারি তো 1 মাস গোপালের গোলাম হয়ে থাকবো। ওর কোনো নিম্নে মন্দ তো করবই না, বরং ও যা বলবে আমি মাথা পেতে নেব। এটাও কি আমার এই জীবনে দেখা বাকি ছিল যে গোপালের প্রশংসা করবে তুমি? হ্যাঁ, এ তো একেবারে ভূতের মুখে রাম নাম। তা ভূত যদি কলে পড়ে রাম নাম করে তাতে আপনার আপত্তি কি মহারাজ? এতে তো ভূতের সংখ্যা কমবে আর রাম ভক্তের সংখ্যা বেড়ে যাবে, তাই না মন্ত্রী মশাই? তাহলে এই সেই ইদারা, তাই তো? আগে হ্যাঁ মন্ত্রী মশাই। ঠিক আছে, দেখছি কত তাড়াতাড়ি তোমাদের সমস্যা মুক্ত করা যায়। আমার মনে হয় মহারাজ কাজটা ঠিক করেননি। এসব ব্যাপারে গোপালকেই পাঠানো উচিত ছিল। ঠিক বলেছিস ঘোটকা, মন্ত্রী মশাই তো কিছুই পারেন না, মুখেই শুধু তরপানি। আরে মহারাজ কি ইচ্ছে করে মন্ত্রী মশাইকে পাঠিয়েছেন? আমরা তো সেখানে ছিলাম। মন্ত্রী মশাই তো রীতিমতো জেদ ধরলেন যে সমস্যার সমাধান না করতে পারলে উনি নাকি 1
1 মাস গোপালের গোলাম হয়ে থাকবেন আর গোপালের কোনো নিন্দে করবেন না। আহারে, শেষে কিনা ওই গোপালের কথা শুনবে মন্ত্রী মশাই, হ্যাঁ? তাহলেই হয়েছে। আরে সকলে দূরে দাঁড়িয়ে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? তোমাদের মধ্যে কি কেউ বালতি ফালতি কিছু এনেছো? বলি বিনা বালতিতে পরীক্ষা হবে কি করে? হ্যাঁ, আগে আমার কাছে একটি বালতি আছে। আরে আছে তো, এতক্ষণ হাত গুটিয়ে বসে আছো কেন? হ্যাঁ, দাও দাও, জলদি দাও, দেখি এবার বালতি কি করে হাফিস হয়ে যায়। কি হলো, বালতিটা কি ভারী হয়ে গেল নাকি? হ্যাঁ, নাকি দড়িটা কোথাও আটকে গেল? হ্যাঁ, না 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 না, আরো 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 একটু জোরে টানতে হবে দেখছি। আরে আরে হাঁ করে সব দেখছো কি? হ্যাঁ, দেখছো আমি একা টেনে তুলতে পারছি না, সকলে মিলে একটু হাত লাগাবে তো নাকি? জোরে টানো, হেইয়ো টানো জোয়ান, হেইয়া আরো জোরে, হেইয়ো টানো জোয়ান, হেইয়া। এই ওঠ, 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 ওঠ। অপদার্থের দল সব, তোদের এত সাহস আমার ঘাড়ে পড়িস? হ্যাঁ, আমরা কি ইচ্ছে করে আপনার গাড়ে পড়েছি নাকি? হ্যাঁ, ও দেখতেই তো পেলেন ইদারার ভেতর থেকে দড়িটা কেমন পটাং করে ছিঁড়ে হাতে চলে এলো। আর বালতি রয়ে গেল ওই ইদারার ভেতর। কি মন্ত্রী মশাই, আপনি তো কিছুই করতে পারলেন না দেখছি। এই মুখ সামলে কথা বলবি বলছি। করতে পারলাম না মানে? করতে পারলাম না মানে কি? হ্যাঁ, আমি আবার চেষ্টা করব। নিয়ে আয় আর একটা বালতি। এই গ্রামে আর একটাও বালতি নেই। বালতি নেই? ঠিক আছে, দরকার হলে ইদারাতে নেমে আমি দেখে আসবো বালতি হারাবার কারণটা কি। তাই যদি করতে চান তো খামোখা দাঁড়িয়ে আছেন কেন? চটপট নেমে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, নামছি, তোদের আর উপদেশ দিতে হবে না। ওরে বাবা, গভীর জল, একবার পাহড়কে পড়ে গেলে তো যাও, পড়ে চলে যাব। কি হলো, নামুন। নামুন নামুন। হ্যাঁ 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 হ্যাঁ, নামছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। যা, এ তো জ্ঞান হারিয়ে ফেললো। কি হলো বলো তো গোপাল? মন্ত্রী তো গেছে অনেকক্ষণ, কিন্তু এখনো তো ফেরার কোনো নামগন্ধ নেই। এতক্ষণ সেখানে কি করছে বলো তো? কি মন্ত্রীর এই অবস্থা কি করে হলো? আরে মন্ত্রী অজ্ঞান হয়ে গেল কি করে? এমনই হয় মহারাজ, অতি বীর পুঙ্গবদের এমন বীর গতি প্রাপ্তি হয়। মনে হয় উনি খুব ভয় পেয়েছেন। আমি কোথায়? তুমি আমার পদতলে। তাও ভালো, ভূতের হাসির থেকে মহারাজের পদতল অনেক নিরাপদ। আমি জানতাম তুমি সবকিছু ডুবিয়ে আসবে, একটা অপদার্থের ধারী। আমায় অপদার্থের ধারী বলুন আর 50 বার জুতোর বাড়ি মারুন, সব মুখ বুঝে আমি সহ্য করব, কিন্তু ওই ইদারার আশেপাশে আর যেতে পারবো না মহারাজ। তাহলে এবার তোমার কি হাল হবে জানো তো? বিলক্ষণ জানি গোপাল, আমি এখন থেকে তোমার গোলাম। বলো বলো, তোমার জন্য কি করব? জল আনবো না পাকা ফল কাটবো? কিন্তু গোপাল, মন্ত্রী তো ঝেড়ালো, এখন তো তোমাকেই এই ইদারা রহস্যের কিনারা করতে হয়। স্বচ্ছন্দে মহারাজ। এই নচ্ছারের দল, বেরিয়ে আয় আমার সামনে, নইলে কিন্তু ইদারায় থুতু ফেলবো। কিরে, কথা কানে যাচ্ছে না? ভালোই ভালো এক্ষুনি বেরিয়ে আয় বলছি, নইলে কিন্তু যা বলেছি তাই করব। ইদারায় থুতু।
ফেলবেন না, না না না, থুতু ফেলবেন না। দোহাই আপনার, এই ইদারায় থুতু ফেলবেন না। তবে বল, এই ইদারা দখল করলি কবে? আগে আগে গতকাল রাতে। কেন? মশাই, এই ইদারার জল বড় পরিষ্কার, আর তাছাড়া আমাদের তেমন কোনো ভালো থাকার জায়গাও নেই। বিশ্বাস করুন, আমরা তিনটে ভাই। হ্যাঁ, আমাদের ঘোড়ার রোগ, এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। তাই কাল রাতে এই ইদারা দখল করে বসেছিলাম। আমাদের দোষ দেবেন না দাদা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু দয়া করে গায়ে থুতু ফেলবেন না। আমরা ভূত হতে পারি, কিন্তু গায়ে থুতু পড়লে বড্ড ঘেন্না করে দাদা। বাবা, ভূতের আবার ঘেন্না? মারে, ভূতের বাসস্থান মানে ঘর থাকতে পারে, আর ঘেন্না থাকতে পারে না। বেশ, তাহলে ফেলবো না, কিন্তু এই গাঁয়ের ত্রিসীমানায় যেন তোদের আর দেখতে না পাই। দেখলে কিন্তু ঘুরলে ভূত তাহলে ভেগেছে রে। বাবা, কি অদ্ভুত রে কাণ্ড রে বাবা। আচ্ছা গোপাল দাদা, তুমি কি করে বুঝতে পারলে যে ভূতেই ইদারা দখল করে বসেছিল? এই বুঝতে পারার জন্যই তো ওর নাম গোপাল। জয় গোপাল ভাঁড়ের জয়। হুজুর, ভূত তাড়াতে গিয়ে আপনার হয়তো অনেক পরিশ্রম হয়েছে, তাই অনুগ্রহ করে এই ফলের রসটা যদি খেয়ে নেন। আপনি আমার জন্য ফলের রস এনেছেন? আরে, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে নাকি? না, সব কিছুই ঠিকঠাক আছে, শুধু আমার ফল মঞ্চেই বদলে গেছে। মন্ত্রী, তুমি তাহলে গোপালের জন্য সত্যি সত্যি? হ্যাঁ মহারাজ, ফলের রস নিয়ে এসেছি। কথা অনুযায়ী আমি তো এখন থেকে 1 মাস গোপালের গোলাম। আপনি আমার গোলাম কিনা জানি না, তবে আমাদের সবার রাজা মহারাজ, তাই ফলের রস যখন এনেইছেন তখন মহারাজকেই দিন। কিন্তু কোনো কিন্তু নয় মন্ত্রী মশাই, আপনি যদি আমার গোলাম হন তাহলে আমার আদেশ মানতে আপনি বাধ্য। দেখো মন্ত্রী, দেখো, দেখে শেখো, একেই বলে সহবত। আর এই জন্যই আমি গোপালকে এত ভালোবাসি। জয় গোপাল ভাঁড়ের